আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এটি একটি সকেট বোর্ড। এখানে 3টা সকেট আর একটি সুইচ থাকবে। তা শোরুম মালিক বলতেছে যে এই আমার আগের বোর্ড থেকেই একটি সুইচ খুলে এখানে লাগাই দেওয়ার জন্য। তাই আমি আগের বোর্ড থেকে একটি সুইচ খুলতেছি। আগের বোর্ড থেকে একটি সুইচ খুলে এই নতুন বোর্ডে লাগিয়ে দেব। এখান থেকে একটি রাউটার, একটি অনু আর একটি ফাঁকাই থাকবে। পরবর্তীতে উনি টিভি চালাবে, সেজন্য সে 3টি পয়েন্টের লাইন করছে। দেখতে থাকুন কিভাবে আমি এই সকেটের লাইনটা করি। এই সুইচ দিয়ে 3টা সকেট চলবে একটা সুইচ দিয়ে। আমি সুইচটা লাগাচ্ছি। এখন সুইচটা লাগানোর পরে আমি এটাকে কানেকশন দেব। দেখতেই পাচ্ছেন আমি এই যে টাইট দিচ্ছি সুইচটা টাইট দেওয়া হয়ে গেলেই আমি এটাকে কানেকশন করব। দেখতে থাকেন কিভাবে আমি এটাকে কানেকশন করি। অবশ্যই আপনারা যখনই কানেকশন করবেন অবশ্যই টুকরা তার দিয়ে আলাদা আলাদাভাবে কানেকশন করবেন। একটা তার দিয়ে টানা কানেকশন করবেন না, তাতে টিকটিকি, পিঁপড়া এগুলো যে পরবর্তীতে ডিস্টার্ব করবে। সেজন্য আপনাকে এই টুকরা তার দিয়েই আলাদা আলাদা করে যদি আপনি কানেকশন করেন তাহলে আপনার কানেকশনটা দীর্ঘস্থায়ী হবে এবং অনেক টেকসই হবে। আমি সেই জন্য সবসময় টুকরা তার দিয়ে কানেকশন করি। টুকরা তার দিয়ে কানেকশন করলে পরবর্তীতে একটা সুইচ কিংবা সকেট নষ্ট হলে সেটা খুব সহজেই খুলে চেঞ্জ করা যায়। সেজন্য আমি এই টুকরা তার দিয়ে কানেকশন করি। দেখতে থাকুন কিভাবে আমি এই সকেট বোর্ডটা আমি কানেকশন করি। দেখতেই পাচ্ছেন আমার এই ফেসের কানেকশন দেওয়া শেষ হয়ে গেল। এখন আমি আর্থিংয়ের কানেকশনটা দেব। আর্থিংয়ের কানেকশনটা দেওয়া হয়ে গেলেই আমি এটা লাগিয়ে দেব। দেখতে থাকুন এই যে এখন আমি যে আর্থিংয়ের কানেকশনটা দিচ্ছি, এপাশে আমি ফেসের কানেকশন দিয়ে দিচ্ছি সুইচের সাথে। আর এখন আর্থিংয়ের কানেকশন দিয়ে দেব। ওপাশে সুইচের কানেকশন দিয়ে দিলেই আমার কাজ শেষ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।